Definition 20.1 multiplication on curves. Multiplication on curves. অর্থাৎ আমরা set of curves এর উপর multiplication operator কে define করতে চাই, and the definition states let lambda and omega be any pair of curves, then the multiplication lambda times omega and read the sign times, okay, is defined to be the set lambda times omega is the set of x times y, where x is a lower number for lambda and y be a lower number for omega. Okay, that's it. অর্থাৎ এইভাবে আমরা ডিফাইন করলাম যে আমরা যখন দুইটা কার্ভসকে মাল্টিপ্লাই করব তখন এরকম একটা সেট পাবো। এবং দেখো আমরা ঠিক সিমিলার ওয়েতে মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করলাম যেভাবে আমরা অ্যাডিশনকে ডিফাইন করেছিলাম, অ্যাডিশন অন কার্ভস, রাইট? জাস্ট এখানে প্লাস ছিল, অ্যাডিশন ছিল, এই অ্যাডিশনের জায়গায় আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করছি এবং এরকম সেটকেই বলবো আমরা ল্যামডা টাইমস ওমেগা। ওকে, দ্যাটস ইট। এবং তুমি চেক করে দেখতে পারো যে এই সেটটা নিজেই একটা কাট, এটা তুমি প্রমাণ করে দেখতে পারো। যেরকম আমরা অ্যাডিশনের ক্ষেত্রে প্রমাণ করেছিলাম ঠিক একই প্রসিডিউরে তুমি এটাও প্রমাণ করতে পারো যে lambda times omega itself a cut, right? And এটা হলো existence property, right? অর্থাৎ আমরা যখন দুটো কার্ভসকে মাল্টিপ্লাই করছি আমরা একটা কাটই পাচ্ছি, অন্য কিছু পাচ্ছি না, আমরা কাটই পাচ্ছি, রাইট? এবং এটা এক্সিস্টেন্স প্রপার্টি, কার্ভসকে মাল্টিপ্লাই করলে কাটের এক্সিস্টেন্স। এবং তুমি একই সাথে এটাও দেখতে পারো যেহেতু রেশনাল নাম্বারসের মাল্টিপ্লিকেশন ইউনিকনেস প্রপার্টি ফলো করে, দেয়ারফর এই যে সেট গঠন হবে এটা একটা ইউনিক সেট, রাইট? Therefore, we can claim that multiplication satisfies the uniqueness property. The uniqueness property. Okay, that is the cut lambda times omega is unique. Okay, that's it. এবং তুমি এটাও চেক করে দেখতে পারো যেভাবে আমরা চেক করে দেখেছি অ্যাডিশনে। এগুলোকে আমি জাস্ট অমিট করছি, এগুলোর প্রুফ জাস্ট তুমি চেক করে দেখতে পারো। আমি জাস্ট স্টেটমেন্টটাকে স্টেট করছি যে নো নাম্বার or no element, no number in the set from the set lambda times omega, from the cut lambda times omega can be written as x times y, where x is upper number for lambda and y be upper number for omega. Okay, অর্থাৎ এই সেটের কোনো এলিমেন্টসকে এইভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব নয় যেখানে x হলো ল্যামডার আপার নাম্বার and y হলো ওমেগার আপার নাম্বার, এইভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব নয়। ওয়েল, তুমি বলবে যে এটা তো অবশ্যই, কারণ আমরা ডিফাইনই করছি ল্যামডা থেকে একটা এলিমেন্ট নিয়ে অ্যান্ড ওমেগা থেকে একটা এলিমেন্ট নিয়ে তাদের মাল্টিপ্লিকেশন, আর এরকম অল পসিবল মাল্টিপ্লিকেশনসগুলো নিয়েই তো আমার এই সেটটা, রাইট? তাহলে এটা তো থাকবেই না, যখন এটা ল্যামডার এলিমেন্ট নয় অ্যান্ড এটা ওমেগার এলিমেন্ট নয়, তাদের মাল্টিপ্লিকেশনও তো এখানে থাকবে না। নো, এখানে চান্স থাকে যে এক্স যখন ল্যামডার জন্য আপার নাম্বার, চান্স থাকে সেটা ওমেগার জন্য লোয়ার নাম্বার, অ্যান্ড একই সাথে চান্স থাকে যে ওয়াই যখন ওমেগার জন্য আপার নাম্বার সেটা হইতে পারে ল্যামডার জন্য একটা লোয়ার নাম্বার, দেয়ারফর তাদের মাল্টিপ্লিকেশন এই সেটা বিলং করবে। বাট আমি সেই চান্সকে নালিফাই করছি, আমি বলছি যে এরকম কোনো চান্স নেই এই স্টেটমেন্টের মাধ্যমে, রাইট? তুমি জাস্ট এই স্টেটমেন্টকে প্রমাণ করতে পারো যেভাবে আমরা আগে
প্রমাণ করে আসছি অ্যাডিশনের ক্ষেত্রে, রাইট? অ্যাডিশনের ক্ষেত্রেও আমরা এই স্টেটমেন্টটা দেখেছি। দ্যাটস ইট। এখন আমরা আমাদের থিওরামে মুভ করব। আওয়ার ফার্স্ট থিওরাম অফ দিস লেকচার, থিওরাম 20.1, the commutative law of multiplication, right? Commutative law of multiplication, and the law states, আমরা সবাই জানি, for all pair of curves lambda and omega, we have lambda times omega equals to omega times lambda, and proof খুবই ইজি। ঠিক আগের মতোই আমরা এটাকেও প্রমাণ করতে পারি যেভাবে অ্যাডিশনে প্রমাণ করে এসেছি। let lambda times omega, and what about lambda times omega? By the definition 20.1, আমরা বলতে পারি যে lambda times omega is a set of x times y such that x is a lower number for lambda and y be a lower number for omega, right? By the definition 20.1, আমরা 20.1 থেকে এটা ডিরেক্ট ক্লেম করছি। অ্যান্ড আমরা জানি যে রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ ল ফলো করে, দেয়ারফর এই সেটটা হবে এই সেটের ইকুয়াল যে সেট অফ ওয়াই টাইমস এক্স, রাইট? কারণ এক্স টাইমস ওয়াই ইকুয়ালস টু ওয়াই টাইমস এক্স, where y belongs to omega and x belongs to lambda, right? That's it. Since the multiplication on positive rational is commutative, right? Well, that's it. এবং আমরা again এখানে definition 20.1 অ্যাপ্লাই করতে পারি and বলতে পারি যে this set is nothing but to cut omega times lambda by the definition 20.1 again, right? So proved. আমরা প্রমাণ করতে সক্ষম যে lambda times omega equals to omega times lambda যখন এরা দুটা কার্ভসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, নেক্সট থিওরাম 20.2, the associative law of multiplication. Okay, the associative law of multiplication, এবং এটাও সিমিলার ম্যানারে তুমি প্রমাণ করতে পারো যে the statement is for all lambda, omega and mu we have lambda times omega times mu equals to lambda times omega times mu, অর্থাৎ যে কোনো সিকোয়েন্সে তুমি ব্র্যাকেটিং করো না কেন তারা ইকুয়াল হবে, রাইট? এটাই বলছে। and this statement is true, right? This is true since for all rationals x, y and z we have x times y times z equals to x times y times z, right? Okay, that's it. অর্থাৎ রেশনাল নাম্বারসের মাল্টিপ্লিকেশন যেহেতু অ্যাসোসিয়েটিভিটি ফলো করে, therefore এখান থেকে আমরা বলতে পারি যে কার্ভসও আমাদের কার্ভসের মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভিটি ফলো করবে। দ্যাটস ইট। থিওরাম 20.3, the distributive law of addition. Distributive law of addition on cuts, and the law states for all three cuts, so lambda, omega and mu, we have lambda times the summation omega plus mu equals to lambda times omega plus lambda times the cut mu, right? অর্থাৎ এখানে এই ল্যামডা কাটটা এই দুটো কাটের সাথে মাল্টিপ্লিকেশন দ্বারা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা ডিস্ট্রিবিউটিভ ল, রাইট? এবং এরকম ল আমরা এর আগেও অনেক দেখেছি, এখানেও আমরা দেখছি কার্ভসের ক্ষেত্রে। আর এখানে আমাকে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে এই যে এই কাট অ্যান্ড এই কাট
এরা দুটো ইকুয়াল কাট, এটা আমাকে দেখাইতে হবে। এবং আমি কিভাবে বুঝলাম যে এরা কাট? হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন 19.1 and 20.1, যে এটা যেহেতু কাট এবং এটা যেহেতু কাট, তার মানে এদের যোগফল আরেকটা কাট, এবং কাট টাইমস কাট অ্যানাদার কাট, রাইট? সিমিলারলি এই মাল্টিপ্লিকেশন একটা কাট and এই মাল্টিপ্লিকেশন একটা কাট, and according to the definition 19.1 এদের যোগফল আরেকটা কাট। দ্যাটস ওয়াই এটাও একটা কাট and এটাও একটা কাট। এবং এই দুটো কাট যে ইকুয়াল, এটাই আমরা দেখাবো। অ্যান্ড দিন শেষে কাটগুলো কিন্তু এক একটা সেট, রাইট? তার মানে আমরা যদি দেখাইতে পারি যে দুটো সেট ইকুয়াল, এই দুটো সেট ইকুয়াল, তাহলেই আমাদের কাজ শেষ। অ্যান্ড সেটের ইকুয়ালিটি আমরা কিভাবে দেখাই? যে এই দুটো সেট যদি পরস্পরের সাবসেট হয়, তাহলেই আমরা বলতে পারবো যে দুটো সেট ইকুয়াল। হ্যাঁ, দ্যাটস ইট, প্রুফ। অর্থাৎ আমাকে দেখাইতে হবে, হ্যাঁ, we have to show that number one, the set lambda times omega plus mu is a subset of the set lambda times omega plus lambda times mu. And number two is the set lambda times omega plus lambda times mu is a subset of lambda times omega plus mu, right? Okay, এই দুটো ঘটনা যে সত্য সেটা দেখাতে পারলেই আমাদের কাজ শেষ। আমরা প্রথমে নেব ফার্স্ট কেস, রাইট? লেট দ্য ফার্স্ট ওয়ান। অর্থাৎ আমাকে দেখাইতে হবে এই সেট, অর্থাৎ এই কাটের সাবসেট। আর সাবসেট আমরা কিভাবে প্রমাণ করি? সাবসেট প্রমাণ করতে হলে আমাকে প্রমাণ করতে হবে যে এর যে কোনো এলিমেন্ট এখানেও থাকে, রাইট? বা আমরা যদি কাটের ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে বলতে হবে যে এর যে কোনো লোয়ার নম্বর এই কাটেরও লোয়ার নম্বর। এটা দেখালেও চলবে, রাইট? আর এই সেটের যে কোনো এলিমেন্ট দেখতে কেমন? ওকে, ফাইন। every element of the set lambda times omega plus mu is in the form x times y plus z, where x is a lower number for lambda, y be a lower number for omega, and z be a lower number for mu, right? অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট দেখতে এমন, তুমি আমার সাথে অ্যাগ্রি করবে, রাইট? তুমি আমার সাথে অ্যাগ্রি করবে। By the definition of multiplication occurs and addition occurs, আমরা এটা ক্লেম করতেই পারি। ওকে, এখন যদি আমি দেখাইতে পারি যে এইরকম সকল এলিমেন্ট এই সেটেও বিলং করে, তাহলেই আমরা দেখাতে সক্ষম যে এই সেটটা এই সেটের সাবসেট, রাইট? ওয়েল, এখন দেখো এই এক্স বলো, ওয়াই বলো, জেড বলো, এরা সকলেই পজিটিভ রেশনাল নাম্বারস এবং এরা এই ফরমেশনে আছে। দেয়ারফর আমরা বলতে পারি যে এই নম্বরটা, এখানে আমরা রেশনালের ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারি, এন্ড করে বলতে পারি যে এই নম্বরটা ইকুয়ালস টু এক্স টাইমস ওয়াই প্লাস এক্স টাইমস জেড, রাইট? ওকে, এবং এক্স যেহেতু ল্যামডাতে বিলং করে, ল্যামডা লোয়ার নাম্বার, and y যেহেতু ওমেগা লোয়ার নাম্বার, দেন এদের মাল্টিপ্লিকেশন এই দুটো কাটের মাল্টিপ্লিকেশনের মধ্যে থাকবে, বা ওই দুটো কাটের মাল্টিপ্লিকেশনে যে কাট পাবো তার লোয়ার নাম্বার, রাইট? Therefore x times y belongs to lambda times omega, right? And similarly x থাকে ল্যামডাতে and z থাকে mu এ, দেন এদের মাল্টিপ্লিকেশন থাকবে x times z is a lower number for the cat, lambda times mu. Okay, অর্থাৎ এই নম্বরটা থাকে এই কাটে and এই নম্বরটা থাকে এই কাটে, therefore এদের অ্যাডিশন থাকবে এই দুটো কাটের অ্যাডিশনে, রাইট? এটাই তো, রাইট? অর্থাৎ x times y plus x times z belongs to is a lower number for the cat,
lambda times omega plus lambda times the cut mu অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম হলাম যে এখান থেকে আমি যে এলিমেন্টই পিক করি না কেন হ্যাঁ সেটাকে আমরা এইভাবে লিখতে পারি and সেই এলিমেন্টটা আমাদের এই কাটেও বিলং করে রাইট দ্যাটস ইট checked অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম যে হ্যাঁ এই সেটের সাবসেট রাইট এখন আমাকে দেখাইতে হবে নাম্বার টু যে এই সেটের সাবসেট এটা কিছুটা ডিফিকাল্ট না কেন একটু পরে বুঝতে পারবে আচ্ছা আমি শুরু করি হ্যাঁ নাম্বার 2 let the case 2 এখন আমাকে দেখাইতে হবে যে এই সেটের সাবসেট ওকে ফাইন তো এই সেটের যে কোনো এলিমেন্ট এই সেটে বিলং করবে এটা আমাকে দেখাইলেই চলবে এখন এই সেটের বা এই কাটের যে কোনো এলিমেন্ট দেখতে কেমন ইন জেনারেল দেখতে কেমন হ্যাঁ each element of the set of the cut lambda times omega plus lambda times mu is in the form x times y plus x1 times z, right? Where x and x1 are lower numbers for the cut lambda and y be a lower number for omega and z be a lower number for mu. Okay? অর্থাৎ এখানে এই দুটা পজিশনে ডিফারেন্ট নাম্বার থাকতে পারে অর্থাৎ ল্যামডার ডিফারেন্ট লোয়ার নাম্বারস থাকতে পারে এরা যে সেম লোয়ার নাম্বার হবে এটা কিন্তু প্রয়োজন নেই এটা জরুরি না এবং ডিফিকাল্টিটা এখানেই যে এখানে এই দুটা পজিশনে ডিফারেন্ট নাম্বারস থাকতে পারে দ্যাটস ওয়াই আমরা এখানে রেশনাল নাম্বারসের ডিস্ট্রিবিউটিভ ল মেনে কোনো কিছু কমন নিতে পারবো না এটাই আমাদের ডিফিকাল্টি তো এখন আমরা কি করতে চাই এখন আমরা কি করতে পারি দেখো আমাকে দেখাইতে হবে এইরকম এলিমেন্ট এরকম যে কোনো এলিমেন্ট এই কাটে থাকবে বাট আমরা জানি যে এই কাটের যে কোনো এলিমেন্ট দেখতে এইরকম যে x2 times y plus z যেখানে x2 থাকবে x2 হচ্ছে ল্যামডার একটা লোয়ার নাম্বার y ওমেগার and z মিউয়ের রাইট এইরকম ফরমেশনে থাকে এই কাটের যে কোনো এলিমেন্ট দেন আমাকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে আমরা যদি দেখাইতে পারি দেখো আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা যদি দেখাইতে পারি এরকম একটা লোয়ার নাম্বার যদি থাকে আমাদের ল্যামডা টাইমস ওমেগা প্লাস মিউ কাটের এই কাটের জন্য এরকম যদি একটা লোয়ার নাম্বার থাকে such that এই নম্বরটা অর্থাৎ x2 times y plus z is greater or equal to right greater than বললেও হবে সমস্যা নাই greater or equal to the number that number right okay অর্থাৎ x times y plus x1 times z অর্থাৎ আমরা যদি দেখাইতে পারি যে এই কাটে এমন একটা নাম্বার এক্সিস্ট করছে যেই নাম্বারটা আমাদের এই কাঙ্ক্ষিত নাম্বারের চেয়ে বড় তাহলে আমরা বলতে পারবো যে এই নাম্বারও থাকবে এই কাটের মধ্যে কেন কারণ আমরা জানি যে একটা কাটের মধ্যে কোনো একটা লোয়ার নাম্বার থাকলে তার চেয়ে ছোট যে কোনো নাম্বারই যে কোনো পজিটিভ রেশনাল এগেইন ওই কাটের লোয়ার নাম্বার দেন আমরা যদি দেখাইতে পারি যে এই নাম্বারের চেয়ে ছোট এই নাম্বার দেন আমরা বলতে পারবো যে এটাও এই কাটের জন্য লোয়ার নাম্বার রাইট দেন আমাকে এরকম একটা নাম্বার ফাইন্ড করতে হবে and ultimately যেটা করতে হবে সেটা হচ্ছে x2 ফাইন্ড করতে হবে রাইট ওকে ফাইন আমি ধরে নিচ্ছি let's set x2 equals to the maximum of x, x1 অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকেই আমি ধরে নিচ্ছি x2 দেন মেবি ওয়ার্ক করবে কারণ ম্যাক্সিমাম হলেই তো
হ্যাঁ সেটা বড় হয়ে যাবে, রাইট? ম্যাক্সিমাম নিলেই তো সেটা বড় অথবা সমান হয়ে যাবে, হ্যাঁ মেবি ওয়ার্ক করবে। দেন এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে x2 times y is greater or equal to x times y, রাইট? কেন? কারণ x2 হয় x এর চেয়ে বড় অথবা সমান, তার মানে এদের উভয় পাশে যদি আমরা সেম y মাল্টিপ্লাই করি, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা হবে এই মাল্টিপ্লিকেশনের চেয়ে হয় বড় নয় সমান। সমান কখন হবে? যখন x2 নিজেই x হবে, অর্থাৎ x যখন ম্যাক্সিমাম হবে তখনই তো x2 x হবে, তারপরে এই মাল্টিপ্লিকেশনটা এটা সমান হবে, আদারওয়াইজ এটা বড় হবে। And similarly x2 times z is greater or equal to x1 times z. Okay, then এদের addition কি হবে? এদের addition x2 times y plus x2 times z is greater or equal to x times y plus x1 times z. অর্থাৎ এই নম্বরটা আমাদের এই কাঙ্ক্ষিত নম্বরের চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ আমরা এরকম একটা নম্বর পেয়ে গেলাম, and obviously এই নম্বরটা এখানে হ্যাঁ এই কাটে থাকবে। ওয়েল এখানে আমরা আসছি, হ্যাঁ এখানে আমরা আসতেছি, আমরা এখান থেকে বলতে পারি এখানে ডিস্ট্রিবিউটিভ লকে অ্যাপ্লাই করে, হ্যাঁ রেশনাল নাম্বারসের ডিস্ট্রিবিউটিভ লকে অ্যাপ্লাই করে বলতে পারি যে x2 কে কমন নিতে পারি, রাইট? অর্থাৎ এটা ইমপ্লাই করে x2 times y plus z is greater or equal to x times y plus x1 times z. And obviously এই নম্বরটা এই কাটে থাকবে। কেন? কারণ এখানে y, হ্যাঁ y হলো আমার ওমেগা কাটের লোয়ার নাম্বার, z মিউ কাটের লোয়ার নাম্বার, and x2 এটা কিন্তু ল্যামডার একটা লোয়ার নাম্বার। কেন? কারণ আমি x2 পিক করছি এই দুটোর মধ্যে কোনো একটা, রাইট, যেটা ম্যাক্সিমাম, এবং এরা কিন্তু ল্যামডাতে আছে, তার মানে x2 অবভিয়াসলি ল্যামডাতে থাকবে। দেন এই যে মাল্টিপ্লিকেশন এটা কিন্তু এই কাটে বিলং করবে, এবং তার মানে কি এই নাম্বারটা আমার এই কাটের একটা লোয়ার নাম্বার, এবং এই লোয়ার নাম্বারের চেয়ে ছোট একটা পজিটিভ রেশনাল। দেন বাই দ্য প্রিভিয়াস থিওরেমস আমরা বলতে পারি যে এটাও আমার এই কাটের একটা লোয়ার নাম্বার, অর্থাৎ দ্যাট নাম্বার বিলংস টু দ্য কাট lambda times omega plus the cat male, right? অর্থাৎ হ্যাঁ দেন আমরা কি করলাম, আমরা যেটা করলাম আমরা আরবিটারি, হ্যাঁ আমরা এই সেটের আরবিটারি এনি এলিমেন্ট পিক করলাম, এবং আলটিমেটলি দেখাইলাম যে সেই এলিমেন্টটা এই কাটের মধ্যে থাকে। অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে যে কোনো এলিমেন্ট নিলাম এবং দেখাইলাম যে সেই এলিমেন্টটা এখানে থাকবে, অর্থাৎ হ্যাঁ এই সেটের সাবসেট, রাইট? দ্যাটস ইট। দেয়ারফর হ্যাঁ এই দুটো সেট ইকুয়াল, অর্থাৎ এই দুটো কাট ইকুয়াল কাট। Theorem 20.4, and the theorem states three implications. Okay, if the cut lambda is greater than omega, or lambda equals to omega, or lambda is less than omega, then we have lambda times any cut, say mu, is greater than omega times that mu, or lambda times mu equals to omega times mu, and mu can be any cut, or lambda times mu is less than omega times mu, respectively. Okay, respectively. আর এরকম থিওরাম আমরা দেখে আসছি অ্যাডিশনের ক্ষেত্রেও, সেখানে আমরা তিনটা ইমপ্লিকেশনসকে সেপারেট ভাবে ডিল করেছি, আর এখানেও আমরা তাই করতে চাই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, রাইট? লেটস প্রুভ। ওকে, আমরা সেকেন্ড ওয়ানটা একটু নিতে চাই। সেকেন্ড ইমপ্লিকেশন বলছে, হ্যাঁ ইমপ্লিকেশন নাম্বার 2 says that lambda equals to omega implies lambda times any cut mu equals to omega times any cut mu, and this is obvious, right? This is obvious using the existence and uniqueness property. Obvious using
the existence and uniqueness property. Okay, uniqueness property. Well, এখন আমরা দেখতে চাই implication number 1. Implication number 1. আমরা implication number 2 আগে দেখলাম, কারণ implication number 1 প্রমাণ করতে আমার implication number 2 লাগবে, right? Okay, let the case lambda is greater than omega. Then আমরা আগে প্রমাণ করে আসছি যে lambda যদি ওমেগার চেয়ে বড় হয় তাহলে আমরা lambdaকে এইভাবে লিখতে পারবো যে lambda equals to omega plus some cut psi. Okay, এইভাবে আমরা লিখতে পারবো। And এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা ক্লেম করতে পারি by implication number 2 আমরা দুই পাশে same cut multiply করতে পারি। Therefore এখান থেকে লেখা যায় যে lambda times the cut mu, and mu can be any cut, equals to omega plus psi times the cut mu. And এর উপরে আমরা frequently distributive law and commutative law apply করে বলতে পারি যে এটা imply করে lambda times mu equals to omega times mu plus psi times mu, which is greater than omega times mu. কেন? কারণ এখানে আমি ওমেগা টাইমস মিউ এর সাথে কিছু কাট যোগ দিচ্ছি, তাহলে এই টোটাল অ্যাডিশনটা ওমেগা টাইমস মিউ এর চেয়ে বড় হয়ে যাবে, রাইট? আমি একটা কাটের সাথে খুবই ক্ষুদ্র কাট যোগ দিলেও যোগফলটা বড় হয়ে যায়। দ্যাটস ওয়াই এই যোগফলটা এটার চেয়ে বড়, অর্থাৎ আমরা এখান থেকে পাই lambda times mu is greater than omega times mu. And এটাই তো দেখাতে হবে, রাইট? এই যে এটা ইমপ্লাই করে এটা, দ্যাটস ইট। And what about implication number 3? Implication number 3 is just the corollary, direct corollary of implication number 1, then proved. Okay, আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের theorem 20.4. Now theorem 20.5, it's converse statement. Okay, এটা converse statementটাকে আমরা এখানে স্টেট করছি। Theorem 20.5. Well, converse statement means এটার converse statement বলতে বোঝায় cancellation law. Okay, cancellation law, cancellation laws, অর্থাৎ তিনটা cancellation laws আমরা পাবো এখান থেকে। What are they? Okay, fine. If lambda times some cut mu is greater than omega times mu, or lambda times mu equals to omega times mu, or lambda times mu is less than omega times mu, then we have lambda is greater than omega, or lambda equals to omega, or lambda is less than omega respectively. Okay, respectively. And ঠিক সিমিলার ম্যানারে এটাকে আমরা প্রমাণ করতে পারি যেভাবে আমরা প্রমাণ করে আসছি অ্যাডিশনের ক্ষেত্রে, অর্থাৎ কন্ট্রাডিকশন দাঁড় করিয়ে, রাইট? একইভাবে আমরা এটাকেও প্রমাণ করতে পারি, অর্থাৎ ক্যান্সেলেশন ল। কেন? কারণ প্রত্যেকটা কেসে উভয় পক্ষ থেকে আমরা এই মিউকে ক্যান্সেল আউট করতে পারি, অ্যান্ড এই রিলেশনগুলো ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড এটাকে আমরা সিমিলার ভাবে সেম ওয়েতে আমরা প্রমাণ করতে পারি। প্রুফ আমি জাস্ট একটা কেস দেখাচ্ছি। ফার্স্ট ইমপ্লিকেশন। ওকে, লেট lambda times mu is greater than omega times mu, and আমরা প্রমাণ করে আসছি যে যে কোনো দুইটা কাটের জন্য এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা ঘটবে। ধরে নেই যে এটা ঘটছে, ওয়েল আমাকে দেখাইতে হবে যে এই ঘটনা যখন ঘটছে তখন এই তিনটার মধ্যে কোনটা ঘটবে, রাইট? আমি ধরে নিচ্ছি যে এটা ঘটছে, ঠিক আছে, lambda equals to omega, দেন আমরা theorem 20.4 থেকে বলতে পারি যে যখন lambda equals to omega তখন lambda times mu equals to omega times mu, যেটা আমাদের হাইপোথিসিসকে কন্ট্রাডিক্ট করে। এটা ইমপ্লাই করে, আমরা একটু নিচে লিখি, এটা ইমপ্লাই করে lambda times mu equals to omega times mu, যেটা আমাদের হাইপোথিসিসকে
কন্ট্রাডিক্ট করছে, রাইট? কন্ট্রাডিক্ট করছে, কন্ট্রাডিকশন। তার মানে কি? তার মানে এই ঘটনা ঘটবে না, তাহলে এই দুটার মধ্যে একটা ঘটবে। ওয়েল, let lambda is less than omega, let that case. And similarly আমরা আগের থিওরাম থেকে বলতে পারি যে এটা ইমপ্লাই করে lambda times mu is less than omega times mu. Again আমাদের হাইপোথিসিসকে কন্ট্রাডিক্ট করছে, ঠিক আছে? কারণ আমাদের হাইপোথিসিস হচ্ছে এটা greater than, right? কন্ট্রাডিকশন। তাহলে একটা কেসই হইতে পারবে, একটা কেসই পসিবল। এখন হ্যাঁ, one possibility that is lambda is greater than omega. Proved. ঠিক সেম ভাবে আমরা বাকি দুটো ইমপ্লিকেশনও হ্যাঁ কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ করতে পারি। দ্যাটস ইট। এখন আমরা এর আনুষঙ্গিক তিনটা থিওরামকে জাস্ট স্টেট করব। তুমি জানো, তোমার এগুলো পরিচিত, আমি জাস্ট স্টেট করে যাব। প্রমাণ তুমি হ্যাঁ এরকম প্রমাণ তুমি আগেও দেখে আসছো, তুমি নিজেই করতে পারবে, আমি জাস্ট স্টেট করে যাচ্ছি। হ্যাঁ, থিওরাম 20.6, ওকে? আর এই থিওরামে আমি স্টেট করতে চাই, হ্যাঁ এই থিওরামে আমি স্টেট করতে চাই implication, okay? If lambda is greater than mu and omega is greater than psi, then we have lambda times omega is greater than mu times psi. অর্থাৎ বড়দের মাল্টিপ্লিকেশন ছোটদের মাল্টিপ্লিকেশন হচ্ছে বড়, ঠিক আছে? আগে যেভাবে এরকম থিওরাম তোমরা প্রমাণ করে আসছো, ঠিক একইভাবে প্রমাণ করতে পারবে। আমি আরো দুইটা থিওরাম জাস্ট স্টেট করে যাই। থিওরাম 20.7, আর এখানে আমরা যে কোনো একটা জায়গাতে গ্রেটার অর ইকুয়াল ইউজ করব এবং দেখবো কনক্লুশন কি আসে। হ্যাঁ, এবং তুমি জানো কনক্লুশন কি আসবে। ওয়েল, ইফ lambda is greater or equal to mu and omega is greater than psi, or lambda is greater than mu and omega is greater or equal to psi, that implies again same result, right? Lambda times omega is greater than mu times psi, right? এটাকেও তুমি জানো কিভাবে প্রমাণ করতে হয়। And theorem 20.8, the theorem states, okay fine, এখানে আমরা দুইটা জায়গাতেই greater or equal ইউজ করব। ওকে, আমি জাস্ট এখানে গ্রেটার দেন এর ক্ষেত্রে দেখাচ্ছি, এই সেম থিওরামগুলো কিন্তু লেস দেন এর ক্ষেত্রেও ট্রু হবে, ঠিক আছে? এটা জাস্ট আমি বলে রাখলাম। ওয়েল, এখানে আমরা দুইটা জায়গাতেই ইউজ করব। হ্যাঁ, lambda is greater or equal to mu and omega is greater or equal to psi. That implies lambda times omega is greater or equal to mu times psi. অর্থাৎ কনক্লুশনেও greater or equal আসছে, রাইট? এই তিনটা থিওরাম তোমরা নিজেরাই চেষ্টা করতে পারবে। থিওরাম 20.9, for any given positive rational, let's say R, the set of all positive rationals which are less than the given positive rational R constitutes a cut, right? অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে কোনো পজিটিভ রেশনাল আর পিক করো and তার করেসপন্ডিং একটা সেট গঠন করো, একটা সেট কনস্ট্রাক্ট করো, যে সেটে এলিমেন্টস গুলো হবে আর এর চেয়ে ছোট সকল পজিটিভ রেশনালস। তাহলে এই স্টেটমেন্ট বলছে যে সেই সেটটা একটা কাট ফর্ম করবে বা সেই সেট ইটসেলফ এ কাট হবে, রাইট? And in other words, and symbolically, it is pick any positive rational number, let's say R, and define the set A is a set of positive rationals x's such that x is less than the given positive rational R is a cut, right? Is a cut. অর্থাৎ এটাই এই স্টেটমেন্ট বলছে যে এই সেটটা হবে একটা কাট, বা ইনফরমেশনের সেট হবে একটা কাট, রাইট? হ্যাঁ, ফর এক্সাম্পল
The set A is a set of positive rational x's such that x is less than, say, the positive rational 2/3. Okay, এই সেট একটা কাট, এবং এইরকম সেট নিয়ে আমরা আগেও ডিল করে আসছি, ঠিক আছে, এই যে কাট। কিন্তু তখন আমরা 100% শিওর ছিলাম না যে এইরকম সেট কাট হবে কিনা, বাট আমরা এখন 100% শিওর এই স্টেটমেন্ট দেখার পর যে এই ফরমেশনের যে কোনো সেট এক একটা কাট হবে। কিন্তু খেয়াল রাখবে এই স্টেটমেন্ট কিন্তু এটা ক্লেম করছে না যে সকল কাট বা প্রত্যেকটা কাটই এই ফরমেশনের সেট হবে, এটা কিন্তু ক্লেম করছে না। বাট হ্যাঁ, এটা ক্লেম করছে যে এই ফরমেশনের যে কোনো সেটই এক একটা কাট হবে, বাট সকল কাট যে এই ফরমেশনের হবে নট নেসেসারি, ঠিক আছে। নাও উই হ্যাভ টু প্রুভ the statement, right? অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে এই সেটটা একটা কাট, অ্যান্ড কোন একটা সেট কাট কিনা সেটা দেখাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দেখাইতে হবে যে সেই সেট কাটের ডেফিনেশনের 3টা প্রপার্টিসকে মানে, তাহলে প্রমাণ হবে। হ্যাঁ, আমরা যদি দেখাইতে পারি এই এ সেট কাটের 3টা প্রপার্টিসকে মানে, তাহলে প্রমাণ হবে যে এই সেটটা একটা কাট, রাইট? আমরা প্রত্যেকটা প্রপার্টি এক এক করে চেক করব। প্রপার্টি নাম্বার 1, প্রপার্টি নাম্বার 1, এবং প্রপার্টি নাম্বার 1 কি বলে? প্রপার্টি নাম্বার 1 বলে যে কোন একটা সেটকে কাট হতে হলে প্রথমত সেই সেটকে হতে হবে কিউ প্লাসের একটা নন এমটি প্রপার সাবসেট, অর্থাৎ পজিটিভ র্যাশনালসের একটা নন এমটি প্রপার সাবসেট, রাইট? অ্যান্ড এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পারি যে এ ইজ এ সাবসেট অফ কিউ প্লাস। কেন? কারণ এ সেটের এলিমেন্টসগুলো কিউ প্লাস থেকেই নেওয়া হচ্ছে, দেয়ারফর অবভিয়াসলি এই সেটের একটা সাবসেট। বাট আমরা এখনো শিওর না যে এটা নন এমটি কিনা এবং প্রপার সাবসেট কিনা, এই দুইটা বিষয় এখনো শিওর না। এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এটা নন এমটি সেট। কেন? হ্যাঁ, সেকেন্ডলি সেট ইজ নন এমটি, কারণ আমরা জানি আর একটা পজিটিভ র্যাশনাল, আমরা এটা প্রমাণ করে আসছি যে কোনো পজিটিভ র্যাশনাল আর এর চেয়ে ছোট পজিটিভ র্যাশনাল এক্সিস্ট করে, অর্থাৎ হ্যাঁ, there exists a positive rational x such that x is less than the positive rational r. ওকে, অর্থাৎ আমরা এরকম একটা পজিটিভ র্যাশনালের এক্সিস্টেন্স দেখাইলাম যেটা আর এর চেয়ে ছোট, দেন অবভিয়াসলি এই পজিটিভ র্যাশনালটা এই এ সেটে বিলং করবে, কারণ এ সেটে তারাই থাকবে যারা আর এর চেয়ে ছোট, এবং এরকম অ্যাটলিস্ট একটা পজিটিভ র্যাশনাল এক্সিস্ট করে যেটা আর এর চেয়ে ছোট, রাইট? Therefore non-empty, right? Therefore non-empty set, a non-empty subset. And what about proper subset? Proper subset কিনা এটা দেখাইতে হলে আমাকে দেখাইতে হবে যে হ্যাঁ, কিছু র্যাশনালস এক্সিস্ট করে যারা এই সেটে নেই, রাইট? এন্ড এরকম অ্যাটলিস্ট একটা র্যাশনাল হলো আর, রাইট? আর does not belong to the set A. কেন? কারণ এই সেটে তারাই থাকবে যারা আর এর চেয়ে ছোট, আর কিন্তু থাকবে না, আর থাকবে না, এবং আর এর চেয়ে বড় কোনো র্যাশনাল নাম্বারই থাকবে না। এবং আমরা এটাও প্রমাণ করে আসছি যে there exists a positive rational which is greater than r, right? অর্থাৎ হ্যাঁ, এরকম অনেক র্যাশনাল নাম্বার এক্সিস্ট করে যারা এই সেটে নেই, ঠিক আছে? দেন হ্যাঁ, A is a proper subset, right? Proper subset of Q plus, and A is non-empty. Non-empty. Then checked. আমরা ফার্স্ট প্রপার্টিকে চেক করতে সক্ষম যে এ সেট একটা নন এমটি প্রপার সাবসেট। এখন আসি প্রপার্টি নাম্বার 2। প্রপার্টি নাম্বার 2, অ্যান্ড প্রপার্টি নাম্বার 2তে আমাকে কি দেখাইতে হয়? একটা সেট কাট হইতে হলে প্রপার্টি নাম্বার 2 বলে যে সেই সেটের সকল এলিমেন্টসগুলো ওই সেটের বাইরে যে সকল এলিমেন্টস থাকবে, অর্থাৎ এই সেটের বাইরে যে সকল পজিটিভ র্যাশনালস আছে তাদের চেয়ে ছোট হবে। এই সেটের এলিমেন্টসগুলো এই সেটের বাইরের পজিটিভ র্যাশনালসগুলোর চেয়ে ছোট হবে, এটাই প্রপার্টি নাম্বার 2 বলে। অ্যান্ড এটাই আমাকে চেক করে দেখতে হবে, রাইট? অ্যান্ড প্রশ্ন হচ্ছে এই সেটের বাইরে যে সকল পজিটিভ র্যাশনালস থাকে তারা ইন জেনারেল কেমন? হ্যাঁ, তারা হয় আর হবে না আর এর চেয়ে বড় হবে, রাইট? অর্থাৎ এখান থেকে আমি যে কোনো একটা এলিমেন্ট নেই, হ্যাঁ, এই সেটের বাইরে থেকে যে কোনো একটা ইন জেনারেল এলিমেন্ট
x1 পিক করি, and obviously x1 is greater or equal to r, right? এবং আমি এই সেট থেকে একটা এলিমেন্ট নেব, যে কোনো এলিমেন্ট, যে কোনো আরবিটারি এলিমেন্ট. Let pick an element x from the set A, therefore x is less than r. এবং এই দুইটা থেকে আমরা বলতে পারি যে ইমপ্লাই করে বলতে পারি x is less than r is less or equal to x1, right? Obviously r is less or equal to x1, and transitivity of ordering a general statement থেকে ইমপ্লাই করে বলতে পারি যে x is less than x1, where x can be any element from A এবং x1 কিন্তু A সেটের বাইরের যে কোনো এলিমেন্ট হইতে পারে. দেখালাম x1 এর চেয়ে ছোট, রাইট? চেকড. আমরা এটাও চেক করতে সক্ষম. প্রপার্টি নাম্বার 2. নাও প্রপার্টি নাম্বার 3. প্রপার্টি নাম্বার 3, and প্রপার্টি নাম্বার 3 তে আমাকে দেখাইতে হয় যে এই সেটে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই, আর ইকুইভ্যালেন্টলি আমাকে দেখাইতে হবে যে এই সেট থেকে যেই এলিমেন্টই পিক করি না কেন তার চেয়ে বড় এলিমেন্ট এই সেটে থাকবে, এটাই আমাকে দেখাইতে হবে. Let pick an arbitrary element x from the set A, therefore x is less than r. এখন x যেহেতু পজিটিভ রেশনাল আর r যেহেতু পজিটিভ রেশনাল, এরা যেহেতু দুইটা পজিটিভ রেশনাল, আমরা এটা প্রমাণ করে আসছি যে যে কোনো দুইটা পজিটিভ রেশনালের মাঝখানেও আমরা পজিটিভ রেশনালের সন্ধান পাবো. Therefore there exists a positive rational x1 such that x is less than x1 is less than the positive rational r, and x1 যেহেতু r এর চেয়ে ছোট সেহেতু আমরা বলতে পারবো যে x1টা a তে বিলং করে, রাইট? কারণ a তে তারাই থাকবে যারা r এর চেয়ে ছোট, and x1ও a তে থাকবে, কিন্তু x1 কিন্তু সেই আরবিটারি x এর চেয়ে বড়, রাইট? অর্থাৎ যে কোনো x তুমি পিক করো a থেকে, তার চেয়ে বড় এলিমেন্ট ওই a তে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমরা প্রপার্টি নাম্বার 3 চেক করলাম, চেক. Therefore the set A is a cat. Okay, proved. আমরা প্রমাণ করতে সক্ষম যে এই সেট একটা কাট, বা এই ফরমেশনে যে সকল সেট থাকবে তার একটা কাট, রাইট? দ্যাটস ইট. এখন আমরা একটা ডেফিনেশনকে স্টেট করব. ডেফিনেশন 20.2. এই যে আমরা স্পেশাল কাইন্ড অফ কার্সগুলো নিয়ে কথা বলছি, এগুলোর একটা নাম দিব, এবং এরা যেহেতু একটা রেশনাল নাম্বারের করেসপন্ডিং কাট, এদেরকে আমি নাম দিব rational cut. Okay, rational cut. The definition states the cut constructed in theorem 20.9 corresponding to the rational number, okay, corresponding to the rational number r, okay, is said to be a rational cut. অর্থাৎ এই ধরনের কাটকে আমরা বলবো রেশনাল কাট, এবং রেশনাল কাটকে আমরা নতুন ভাবে ডিনোট করব, নতুন নোটেশনে ডিনোট করব, and is denoted by r star, right? এই ধরনের কাটকে আমরা বলবো r star, যেখানে r star equals to the set of positive rationals such that x is less than the positive rational r. Okay, অর্থাৎ r star বলতে আমরা বুঝবো যে এই সেট, অর্থাৎ যেই সেট নিয়ে আমরা আগে কথা বললাম, এই ধরনের এই ফরমেশনের সেট. Okay, r star is a rational cut. Okay, এবং এই rational number, এই particular rational number r যদি স্পেসিফিক্যালি একটা ইন্টিজার হয়, হইতেই পারে কোন একটা rational number ইন্টিজার, তাহলে ওই rational কাটকে আমরা বলবো ইন্টিগ্রাল কাট, রাইট? ইন্টিগ্রাল কাট আমরা স্পেশাল নাম দেব তখন, ইন্টিগ্রাল কাট.
Similarly, if x is a positive integer, okay, then the rational cut, x star, right? X star is said to be integral cut. Is said to be an integral cut or integer cut, right? Integral cut. That's it. অর্থাৎ এখানে আমরা দুইটা বিষয়কে ডিফাইন করলাম, ইন্টিগ্রাল কাট অ্যান্ড রেশনাল কাট। এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে কোনো ইন্টিগ্রাল কাট একটা রেশনাল কাট, বাট যে কোনো রেশনাল কাট কিন্তু ইন্টিগ্রাল কাট নয়, কারণ যে কোনো রেশনাল নাম্বার ইন্টিজার নয়, রাইট? That's it. Theorem 20.10. The theorem states for any cut lambda, we have lambda times the rational cut 1 star equals to the cut lambda itself. অর্থাৎ rational numbers বা natural numbers বা integers এ 1 যে রোল প্লে করেছে, এই স্টেটমেন্ট বলছে যে সেট অফ কাটসে rational cut 1 star ঠিক একই রোল প্লে করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে 1 স্টারের সাথে যে কোনো কাট ল্যামডা মাল্টিপ্লাই করলে রেজাল্ট ল্যামডাই হয়। ঠিক যেমন আমরা দেখে আসছি ন্যাচারাল নাম্বারসে বা রেশনাল নাম্বারসে যে 1 এর সাথে যে কোনো নাম্বার মাল্টিপ্লাই করলে ওই নাম্বারই আমরা পাই। অ্যান্ড এই স্টেটমেন্ট বলছে যে এই সেম প্রপার্টি সেট অফ কাটসের জন্য ট্রু। যেখানে দ্য রেশনাল কাট 1 স্টার equals to the set of positive rationals x's such that x is less than the positive rational 1. এটা আমরা rational কাটের ডেফিনেশন থেকে বলছি। And now we have to prove this statement. Proof. অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে এই মাল্টিপ্লিকেশনের পর যে কাটটা, এই কাট এবং ল্যামডা কাট, এই দুটো কাট ইকুয়াল। অর্থাৎ দুটো কাটের ইকুয়ালিটি আমাকে চেক করতে হবে। Therefore ultimately আমাকে চেক করতে হবে যে এই দুটো সেট এরা ইকুয়াল দুটো সেট, রাইট? And দুটো সেটের ইকুয়ালিটি আমরা চেক করি দুইটা বিষয় চেক করার মাধ্যমে। নাম্বার 1, lambda times 1 star, that set is a subset of the set lambda. And number 2, lambda be a subset of lambda times 1 star. অর্থাৎ এরা একে অপরের সাবসেট, এটাই আমাকে প্রমাণ করতে হবে। Okay, let's check number 1. Okay, and now the set lambda times 1 star. By the definition of multiplication on curves, আমরা বলতে পারি যে এই সেটটা হচ্ছে the set is a set of x times y such that x can be any lower number for lambda and y can be any lower number for the cut, for the rational cut 1 star. ঠিক আছে, জাস্ট আমরা মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করছি যে এই দুটো কাট মাল্টিপ্লাই করলে যে নতুন কাটটা হয় তা হচ্ছে এই সেট, রাইট? এই সেট। এখন আমরা ল্যামডা থেকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট এক্স পিক করব, অ্যান্ড 1 স্টার থেকে যে কোনো আরবিটারি এলিমেন্ট ওয়াই পিক করব। লেট এক্স ক্যান বি এনি এলিমেন্ট ফ্রম ল্যামডা অ্যান্ড ওয়াই ক্যান বি এনি এলিমেন্ট ফ্রম দ্য রেশনাল কাট 1 স্টার। And y যেহেতু 1 স্টারে আছে, তার মানে y is less than the rational number 1, right? Therefore y is less than 1. And এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে উভয় পক্ষে আমরা এই সেম x দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। x times y is less than x times 1. এই less than সাইন ঠিক থাকবে যদি আমরা সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করি। এটাই তো আমরা শিখেছি। And what about x times 1? That number is equal to x, right? Therefore x times y is less than the rational x. যেখানে x is a lower number for lambda. এখন lambda যেহেতু একটা কাট, আমরা এটা প্রমাণ করে আসছি যে কোন একটা কাটের একটা পার্টিকুলার লোয়ার নাম্বার যদি আমরা পাই, সেই লোয়ার নাম্বারের যে ছোট যে কোনো পজিটিভ রেশনাল তারাও ওই কাটে বিলং করবে। এবং এই পজিটিভ রেশনাল যেহেতু এক্স এর চেয়ে ছোট, therefore আমরা বলতে পারি যে x times y
be a lower number for lambda. But x times y কিন্তু lambda times 1 স্টারের যে কোনো পার্টিকুলার এলিমেন্ট ছিল, and সেই এলিমেন্ট lambdaর একটা এলিমেন্ট। Therefore, by the definition of subset আমরা বলতে পারি যে এখান থেকে lambda times 1 star, the set is a subset of the set lambda. যেহেতু এখান থেকে আমরা যে কোনো এলিমেন্ট xy পিক করছি এবং দেখতে পাচ্ছি যে সেই xy again lambdaর একটা এলিমেন্ট। Okay, number 1 checked. Now number 2. Number 2, এখানে আমাকে প্রমাণ করতে হবে যে এই সেটটা এটার সাবসেট, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো এলিমেন্ট পিক করব, দেখাবো সেই এলিমেন্টটা এই সেটেও বিলং করে। Right, let's take any arbitrary element. Let's call x from the card lambda. অর্থাৎ lambda থেকে যে কোনো এলিমেন্ট পিক করছি। এখন দেখাতে হবে এই xটা এই সেটেও আছে, আর এই সেটে থাকা মানে কি? এই সেটে থাকা মানে হচ্ছে এই x কে আমরা lambdaর কোনো একটা এলিমেন্ট and 1 স্টারের কোনো একটা এলিমেন্ট, এই দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারবো। এরকম এলিমেন্টস গুলোই তো এই সেটে থাকবে by the definition of multiplication and cuts, right? তো আমরা সেই দিকেই এগোবো, তবে সেখানেই আমরা যাব। তবে কিছু কাজ করে নেই। এখান থেকে আমরা বলতে পারি যে lambda যেহেতু একটা কাট, then by the definition of cut, property number 3, lambdaর মধ্যে কোনো greatest element নেই। Therefore there exists some x1 belongs to lambda such that x1 is greater than x, right? এখন আমরা একটা নাম্বার ক্রিয়েট করব। Let's define a number, let's call it y equals to 1 over that x1 times that x, অর্থাৎ আমরা একটা নাম্বারকে ডিফাইন করলাম y এইভাবে, ঠিক আছে? এখন x1 যেহেতু x এর চেয়ে বড়, অর্থাৎ x যেহেতু x1 এর চেয়ে ছোট, then clearly আমরা এখান থেকে বলতে পারি যে এই নাম্বারটা less than 1 over x1 times x1, অর্থাৎ যেহেতু x1 এর চেয়ে ছোট, then এদের সাথে আমরা সেম রেশনাল মাল্টিপ্লাই করেছি, এই ছোট রিলেশনটা ঠিক থাকবে। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে? এটা x1, ঠিক আছে? দেন এই নাম্বারটা হচ্ছে আর কিছুই না, এটা এটা হচ্ছে আমার 1, রাইট? অর্থাৎ x1 ক্যান্সেল আউট হয়ে এখানে 1 ক্রিয়েট করেছে, দ্যাটস ইট। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে y is less than 1, যেহেতু y এই নাম্বারের চেয়ে ছোট, and এই নাম্বার আর কিছুই না, এটা হলো 1। দেন y যেহেতু 1 এর চেয়ে ছোট, তার মানে y belongs to the cut, the rational cut 1 star, right? কারণ 1 স্টারে তারাই থাকবে যারা 1 এর চেয়ে ছোট। আমরা 1 স্টার থেকে একটা এলিমেন্ট পেয়েছি, মেবি x কে যে lambda and 1 স্টারের দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারবো, তার একটা এলিমেন্ট হচ্ছে y, মেবি, রাইট? এখন আমরা একটু দেখি কি করা যায়, কি করলে আমরা x পাই। দেখো, y এর সাথে যদি আমরা x1 মাল্টিপ্লাই করি, তাহলে x1 ক্যান্সেল আউট হয়ে x আসবে, রাইট? ওকে, x1 times y equals to nothing but x, right? x আসবে। x1 ক্যান্সেল আউট হয়ে x আসবে, then x equals to x1 times y, and x1 is a lower number for lambda, and y is a lower number for 1 star. Then আমরা এখান থেকে কি পাচ্ছি যে এই নাম্বারটা আর কিছুই না, এই x1 times y এটা থাকবে lambda times 1 স্টারে, অর্থাৎ x is a lower number for lambda times 1 star. অর্থাৎ যেখানে x ছিল, x can be any lower number for lambda, সেই lower number আবার lambda times 1 star এটারও lower number. Therefore, lambda is a subset of lambda times 1 star, right? আমরা প্রমাণ করতে সক্ষম
যে থিওরাম 20.10 এই দুটা প্রপার্টি আমরা প্রমাণ দুটা বিষয় আমরা চেক করতে সক্ষম যে এরা একে অপরের সাবসেট, রাইট? দেন proved ওকে, অর্থাৎ এই দুটো কাজ এরা ইকুয়াল কাজ, রাইট? এখন আমরা নেক্সটে মুভ করতে চাই। আমরা একটা লেমা প্রমাণ করব, তারপর একটা থিওরামকে লেমা প্রমাণ করব না, এই লেমার প্রমাণ একটু জটিল আছে, এটা অনেক লেন্দি, এটার প্রমাণ আমি স্ক্রিনে দিয়ে দেবো, জাস্ট আমি স্টেট করছি, রাইট? লেমা 20.11.1, the lemma states for any cut lambda the equation lambda times the cut mu equals to the rational cut 1 star has a solution mu, right? অর্থাৎ আমি কিন্তু বলছি না যে এই ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন নিয়ে আমরা পরে কথা বলবো, তবে এখন অবধি আমি বলছি যে অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে। আর এটার প্রুফ আমি স্ক্রিনে দিয়ে দেবো, এটার প্রুফ একটু লেন্দি, তাই আমি এটাকে অমিট করছি অন স্ক্রিন, ওকে? এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এই লেমার সাহায্যে আমরা নেক্সট ইম্পর্টেন্ট থিওরামটা প্রমাণ করতে চাই। থিওরাম 20.11, the theorem states, এখানে আমরা ইউনিকনেস নিয়ে কথা বলবো, ওকে, এবং জেনারেল ইকুয়েশন নিয়ে কথা বলবো। And for all pair of curves lambda and omega, for all pair of given curves lambda and omega, the equation lambda times mu equals to omega has a unique solution, say mu, right? অর্থাৎ এই ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করে। অর্থাৎ আমি এখন শিওর যে এই ইকুয়েশনেরও ইউনিক সলিউশন এক্সিস্ট করবে, অর্থাৎ যে সলিউশনটা এক্সিস্ট করবে সেটা ইউনিক। বাট আমি লেমাতে সেটা শিওর ছিলাম না, আমি এখন শিওর, রাইট? এটাকে আমরা প্রমাণ করতে চাই আগের লেমার সাহায্যে, প্রুফ, ওকে। অ্যান্ড যেহেতু বলছে ইউনিক সলিউশন, তার মানে এখানে আমাকে দুইটা বিষয় চেক করতে হবে, যে অ্যাটলিস্ট একটা সলিউশন থাকে, অ্যাট মোস্ট একটা সলিউশন থাকে। ফার্স্ট অ্যাটলিস্ট পার্ট আমরা প্রমাণ করতে চাই যে অ্যাটলিস্ট একটা সলিউশন এক্সিস্ট করে, ওকে? বাই দ্য লেমা 20.11.1, the equation lambda times psi equals to 1 star has a solution psi, আমরা জানি যে ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট করে বাই দ্য লেমা 20.11.1, সেটা হলো psi। এখন এটার সাহায্যে আমরা একটা নাম্বার মিউকে, একটা কাট মিউকে ডিফাইন করব। লেট define the cut mu equals to psi times omega, এখন আমরা এই মিউকে ইনপুট করতে চাই এখানে ইকুয়েশনে, দেখবো যে ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা। ওয়েল, আমরা লেফট সাইড নিয়ে কাজ করতে চাই। লেট lambda times mu, আর lambda times mu কে আমরা কি লিখতে পারি? lambda times psi times omega, and associativity apply করে বলতে পারি যে এটা equals to lambda times psi times omega, and lambda times psi by the equation equals to 1 star, right? Equals to 1 star times omega. আর আমরা আগের থিওরামে প্রমাণ করে এসেছি যে কোনো কার্ডের সাথে 1 স্টার মাল্টিপ্লাই অবস্থায় থাকলে সেই কার্ডই আসে। এখানে আমরা চাইলে কমিউটেটিভিটি অ্যাপ্লাই করতে পারি আর বলতে পারি যে এটা ইকুয়ালস টু ওমেগা, ওকে? অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম যে আমাদের ডিফাইন করা এই মিউ, এই কার্ডটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে সক্ষম, অর্থাৎ অ্যাটলিস্ট একটা সলিউশন এক্সিস্ট করে। এখন আমি দেখাবো যে একের অধিক সলিউশন এক্সিস্ট করা সম্ভব নয়, ওকে? নাও পার্ট 2, at most one solution exists, ওকে? আমি ধরে নিচ্ছি কন্ট্রাডিকশনে, আমি ধরে নিচ্ছি যে একাধিক সলিউশন এক্সিস্ট করে, mu1 and mu2 একাধিক ডিফারেন্ট সলিউশন এক্সিস্ট করে, নট ইকুয়াল মানে ডিফারেন্ট, রাইট? দেয়ারফর এখান থেকে ইমপ্লাই করে আমরা বলতে পারি যে
উভয় পক্ষে যদি আমরা ল্যামডা মাল্টিপ্লাই করি, তো ল্যামডা টাইমস mu1 equals to is not equal to lambda times mu2. Therefore এরা যেহেতু দুটাই সলিউশন, তার মানে lambda times mu1 equals to omega and lambda times mu2 again omega, but omega is not equal to omega according to this inequality, right? এটাই কন্ট্রাডিকশন যে ওমেগা ইকুয়াল নয়, কন্ট্রাডিকশন। দ্যাটস ইট। আমরা প্রমাণ করতে সক্ষম যে একাধিক ডিফারেন্ট সলিউশন এক্সিস্ট করবে না, রাইট? প্রুভড। আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। এখন আমি লাস্টে জাস্ট একটা ডেফিনেশনকে ডিফাইন করব। ডেফিনেশন 20.3, the cut obtained from the theorem 20.11 mu, okay, mu can be written as mu will be denoted as, right, will be denoted as omega over lambda. আমরা mu কে এইভাবেও ডিনোট করতে পারি, দ্যাটস ইট, রাইট? এই মিউ কোনটা? এই মিউ হচ্ছে এই ইকুয়েশনের মিউ। ওকে, ফাইন।